পি কিউ আর এস রম্বসের কর্ণ দুটি পি আর সমান 6 সেন্টিমিটার এবং কিউ আর সমান 4 সেন্টিমিটার হলে পি কিউ আর এস এর পরিসীমা কত? পরিসীমা বলতে কি, আয়তের পরিসীমা বলতে কি আমরা কি বুঝি? আয়তের রাউন্ড, তাই না? তাহলে বৃত্তের পরিসীমা কি? বৃত্তের রাউন্ডটা না, গোলাকারটা। তাহলে এখানে পি কিউ আর এস এর পরিসীমা বের করতে হবে। তাহলে এখন দেখো, আমরা যদি এটা চিত্রের সাহায্যে একটু দেখার চেষ্টা করি, তাহলে পি কিউ আর এস রম্বসের চিত্রটা আঁকি, খুব ভালো হবে না, যেটা হবে এটাই মনে করবা। পি কিউ আর এস, এই যে এস আর এস, পি কিউ সমান কত? 6 সেন্টিমিটার, আর কিউ এস সমান কত? 4 সেন্টিমিটার। আচ্ছা তোমরা দেখো, এই অনায়াসে পি কিউ এবং আর এস এই কর্ণদ্বয় কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এই বিন্দুটা কি বিন্দু ধরি আমরা? ও বিন্দুতে ছেদ করেছে। পি কিউ আর এস কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে চিত্র মতে আমরা কি পাচ্ছি দেখো তো, চিত্র মতে যে পি আর সমান কত? 6 সেন্টিমিটার, তাই না? তাহলে পি আর বলতে কি, এখানে যদি আমি এই ত্রিভুজটাকে নেওয়ার চেষ্টা করি বা এই ত্রিভুজটাতে, তাহলে ও আর সমান কত? ও আর, সাইলেন্ট প্লিজ, হাফ পি আর, হাফ পি আর ইকুয়াল টু, সেন্টিমিটারটা আউট করে দিলাম, হাফ গুণ 6। এটা বুঝছো কিনা? এই কর্ণের অর্ধেক করলাম, বাম সাইডে অর্ধেক করলে ডান সাইডে তো কি অর্ধেক করতে হবে, তাই নয়? তাহলে এখানে হাফ পি আর, হাফ পি আর বলতে কি এখানে ও আর হাফ 6 বলতে 3। আবার কিউএস কর্ণ যদি আমরা ধরি, কিউএস কর্ণটা কত? 4 সেন্টিমিটার, তাই না? তাহলে দুই পাশে আমরা হাফ যোগ করব, হাফ দিয়ে গুণ করব, হাফ দিয়ে দুই পাশে গুণ করব। তাহলে এখানে হাফ দিয়ে গুণ করলে কত হয়? হাফ কিউএস, কিউএস বলতে কি? হাফ কিউএস বলতে এখানে এসও যদি আমি ধরি, এসও সমান 2। বিষয়টা বোঝা গেছে কি একটু? তাহলে কিউ আর ও আর সমান 3 এবং এসও সমান 2। এখন পিছনে, এখন ত্রিভুজ ক্ষেত্র আর ও এস হতে পাই। আমরা জানি কি দেখ, জানো? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। শুধু এটা দ্বিখণ্ডিত করে না, এটা কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এত ত্রিভুজ হতে কি পাচ্ছি দেখো, আর এ স্কয়ার আর এস স্কয়ার ইকুয়াল ও এস স্কয়ার প্লাস ও আর স্কয়ার। এটা কিসের সূত্র? কার সূত্র? এটা পিথাগোরাসের সূত্র। তাহলে আর এস সমান ও এস স্কয়ার প্লাস ও আর স্কয়ার। তাহলে দেখো ও এস এর মান কত? 2, আর ও আর এর মান কত? 3। তাহলে ঘটনাটা কি ঘটে? 4 + 9 √13 আর এস। তাহলে সুতরাং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য √13। পেয়ে গেছো? ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আমরা কি করব? পরিসীমাটা বের করবো, তাই না? তাহলে পরিসীমা সমান কত? 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য কত? √13। তাহলে 4√13। এটা অ্যান্সার না, এটা হলো কি বলো না, 1 বাহুর দৈর্ঘ্য, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? ধন্যবাদ।